আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো সকালবেলা মা আর ছেলে মিলে দুজনে পাস্তা নুডলস মিলিয়ে তারপর রান্না করে খেয়ে নিয়েছি। এরপর কিছুটা সময় অবসর বসেছিলাম। তারপর ভাবলাম কি করা যায়, ঘরে কারেন্ট নেই, তেমন কোনো জানালাও এখানে খোলা যায় না। এখন আমরা কাঁথা বের করে নিচ্ছি। কাঁথাগুলো আজকে একটু রোদ্রে দেব আর আপনাদেরকেও দেখিয়ে দেব আমার মায়ের হাতে তৈরি করা কিছু কাঁথা। কাঁথাগুলো যে খুব বেশি সুন্দর করে সেলাই করা হয়েছে তা না, তবে এর মধ্যে আমার মায়ের হাতের ছোঁয়া আর অনেক মায়া, কিছু স্মৃতি সেগুলো মিশে আছে, তাই এগুলো আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আসলে এটা অমূল্য, এটা টাকা দিয়ে এর মূল্য যাচাই করা যায় না। তো এখন একসাথে সবগুলো বের করে নিয়েছি, একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব। আর তারপর এগুলো রোদে দিয়ে দিব। আজকে বাইরে একেবারে ঝলমলে রোদ উঠেছে। আমি যেহেতু বারান্দায় দেখাচ্ছি আর বারান্দায় এখন কারেন্ট নেই, লাইট জ্বালানো যাচ্ছে না, তাই খুব একটা বোঝা যাচ্ছে না। এই কাঁথাটা আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। আপনারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা এটা আগেও দেখেছেন। এটা কয়েক কালারের মিলিয়ে কাপড় ছিল, সেই কাপড়টাই দুই পিঠে একই কাপড় দিয়ে সেলাই করা হয়েছে। এ পিঠ ও পিঠ দুইটা একই। এখানে কয়েক কালারের সুতা দিয়ে তারপর সেলাই করা হয়েছে, খুবই সিম্পল সেলাইগুলো। আর এরপরে দেখাচ্ছি আরও একটা সিম্পলের মধ্যে কাঁথা। এটা শুধু কাঁথা সেলাই দিয়েই সেলাই করা, তবে কাছ থেকে দেখতে এটা খুবই ভালো লাগে। এটার আসল রংটা আসলে ক্যামেরায় আনতে পারছি না, কখনো হালকা আসছে আবার কখনো গাঢ় আসছে। এই পিঠে কালারটা যতটা না জেগেছে তার উল্টো সাইডে আরও বেশি সুন্দর লাগছে। সুতা প্লাস কাপড়ের কালার সব কিছু মিলে একেবারেই অসম্ভব সুন্দর ছিল। যেহেতু ওই পিঠ থেকে সেলাই করা হয়েছে তাই সেলাইয়ের ফোরগুলো ওই সাইডে খুব সুন্দর হয়েছে, এই সাইডে একটু ছোট বড়। তারপরেও এটা বোঝার উপায় নেই কোন সাইড সোজা আর কোন সাইড উল্টো। এখন দেখাবো আমার খুব পছন্দের একটা কাঁথা। এটা সাদা কালারের মধ্যে নেভি ব্লু, গোলাপি, তারপর সবুজ, লাল এই সমস্ত কালার দিয়ে সেলাই করা হয়েছে। কাঁথাটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর যা বলার ভাষা নেই। আপনাদের কাছে কোন কাঁথাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা কাঁথার সম্পূর্ণ লুক। দূর থেকে দেখতে এমনটা লাগছে, তবে কাছ থেকে দেখিয়ে দিব। এখন কাছ থেকে দেখতে সেলাইগুলো অনেক বেশি নিখুঁত আর অনেক বেশি সুন্দর। এই কাঁথাটা সেলাই করতে একটু সময় বেশি লেগেছে, কারণ এটা ভরাট সেলাই, ক্রস সেলাই, যেগুলো সেলাই দিতে সুতাও বেশি লাগে আবার সময়ও বেশি প্রয়োজন হয়। আর মাঝখানে লেখা হয়েছে আমাদের দুই বোনের নাম। যে কাঁথার গা জুড়ে নকশা করা হয় তাকে বলে নকশি কাঁথা। আর আমি এখানে আপনাদের যে কয়েকটা কাঁথা দেখিয়েছি সবগুলোরই কিন্তু গা জুড়ে কোনো না কোনো নকশা করা হয়েছে, নকশা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি কাঁথা, যে কাঁথাটির সাইড দিয়ে পাইর লাগানোর কারণে এটা দেখতে আরো অসম্ভব সুন্দর লাগছে। এই কাঁথাটারও আসল কালার এখন ক্যামেরায় এসেছে,
এর আগে কালারটা একটু ঘোলা এসেছে। আসলে ঘরের ভেতরে ক্যামেরায় আসল কালারটা আনা কাপড়ের খুবই কষ্টকর। কখনো অন্ধকারের মধ্যে এক কালার, আবার আলোর মধ্যে আরেক কালার। রোদ্রের আলোতে আসলে কাঁথাগুলোর কালার একেবারে সুন্দর আসতো, তবে বাহিরে অতিরিক্ত রোদ, এত রোদে যেতে ইচ্ছে করছিল না, তাই হচ্ছে ঘরের মধ্যে এই কালারগুলো আনার চেষ্টা করেছি। তো যতটুকু এসেছে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে শুধু কাঁথা সেলাই দিয়ে সেলাই করা হয়েছে, আর মাঝখানের কয়েকটা লাইনে একটু চেন সেলাই দেওয়া হয়েছে। চেন সেলাইগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। এই কাঁথাটা একেবারে কমফোর্টেবল ছিল। এটা হচ্ছে শুধু কাঁথা সেলাই দিয়ে যেহেতু সেলাই করা হয়েছে, তাই উল্টো সাইডে কোনো সুতা বা গিট নেই। আর এই যে দেখাচ্ছি আরও একটা কাঁথা, এটা হচ্ছে আমি এঁকে নিয়েছিলাম শুরুর দিকে, আমার প্রথম এঁকে নেওয়া কোনো বড় কাঁথাটা মোটামুটি ভালো হয়েছে। যেহেতু প্রথমবার চেষ্টা করেছিলাম, তাই আলহামদুলিল্লাহ ভালোই বলবো। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটার মধ্যে হচ্ছে একটু ভরাট সেলাই, তারপর ডাল সেলাই, কাঁথা সেলাই সব কিছু দিয়ে একেবারে মিলিয়ে মিশিয়ে সেলাই করে নিয়েছি। এটার আসল কালারটাও আসছে না, কাপড়ের কালারটা একেবারে ঘোলা আর হচ্ছে পুরানো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর এখানে কাঁথাগুলো এখন সব রোদে দিয়ে দিয়েছি। রোদে থেকে এর আসল কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শুধু কাঁথা সেলাই, আর একটু চেন সেলাই দিয়ে যে কাঁথাটা সেলাই করা হয়েছে সেইটা। আর এই যে এটা তো বুঝতেই পারছেন, সাদা সুন্দরী কাঁথা। আসলে একটা কাঁথা শুধু প্রয়োজন যে মেটায় তা কিন্তু না, আপনার ঘরের সৌন্দর্য, আপনার রুচি বোধ সব কিছুই প্রকাশ করে। নকশি কাঁথা যেমন সৌন্দর্য বাড়ায় ঘরের, তেমনই আবার আসলে শখেরও থাকে অনেক বেশি। নিজের হাতে সেলাই করা, নিজের হাতে বানানো জিনিস, সেগুলোর তো আর মূল্য দিয়ে যাচাই করা যায় না, অসম্ভব রকমের সুন্দর হয় সেগুলো। তো কাঁথাগুলো এখন রোদে খুব ভালো করে গরম করে তারপর নিয়ে যাব। এরপর দুপুরের দিকে আর কিছু ভিডিও করা হয়নি। বিকেলে সন্ধ্যার আজান দিয়ে দিবে কিছুটা সময় পরই। এখন হচ্ছে খিচুড়ি রান্না করে নিচ্ছি, আর বাদাম ভর্তা করা হবে। এখানে বাদামগুলো ছিলে নিচ্ছি, এগুলো ভাজা বাদাম, আলাদা করে আর ভাজতে হবে না, এরপর ভর্তা করে নিব। যদিও ভর্তা করার ইচ্ছে ছিল, তবে ভর্তাটা আর করা হয়নি। এখন এখানে পিঠা বানানোর কাজ চলছে। পিঠাগুলো রাতে বানিয়ে তারপর অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এরপর আর কোনো কিছু করা হয়নি। পিঠাগুলো খেয়ে খিচুড়ি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছি, ভর্তার ভেজালে আর যাইনি। তো আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে চাইলেই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আজকে আমরা মিষ্টি কুমড়া পিঠা যেগুলো আছে সেগুলো বানাতে চেয়েছিলাম, সব কিছুই ঠিকঠাক ছিল, তবে আমাদের আটার যে ডো নিয়েছিলাম সেটা একটু বেশি হয়েছিল। আর একসাথে আমরা 2 কালারের পিঠা বানাতে চেয়েছি, যেই কারণে একেবারে হজবরল হয়ে গেছে, একটার রং আরেকটায় মিশে নষ্ট হয়ে গেছে। এখানে কিছুগুলো মিষ্টি কুমড়া বানিয়েছিলাম, তারপর আবার ভাবলাম কয়েকটা আপেল বানাই, আপেল বানাতে গিয়েই এই অবস্থা হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।